আবার চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য, সময় কাটানোর জন্য। ঘরে যে কেউ ছিল বাঁদরগুলো, এটাই প্রমাণ। কি অবস্থা দেখুন, ঘরটা কি করে রেখেছে। ঘরটা পুরো উলট পালট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঘরটা গোছাবো আর আপনাদের সাথে গল্প করব, সঙ্গে থাকুন। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসারে আপনাকে স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 10:45, সবে 3খানা বাঁদর বেরোলো। ছিল আমাদের বাড়ি কদিন, আজকে বুধবার, আজকে সব বাড়ি গেছে। ছেলে কাজে গেছে, ওরা সব বাড়ি গেছে, যে যার বাড়ি ফিরেছে। এবার আমি আস্তে আস্তে কাজগুলো সারবো। কি উৎপাত করে আসলে দেখুন, ঘরটা কি অবস্থা দেখালাম আপনাদের। আজকে প্রচুর কাজ আছে, সব উলট পালট হয়ে আছে। সকাল ভোরবেলার থেকে শুধু টিফিনটুকু করেছি আর স্নান করে পুজোটা দিয়েছি, আর কোনো কাজ করিনি। বাদ বাকি কাজ এখন সারবো আর আপনাদের সাথে একটু আড্ডা দেবো, আর যদি চা খাই তা শেয়ার করবো আপনাদের সাথে। রাখছি, সঙ্গে থাকুন। বদমাইশ হোক আর যাই হোক, বাঁদর বলি আর যাই বলি, সন্তান সন্তানই হয়। দেখুন তো, চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা। যতক্ষণ ছিল ততক্ষণ যেন জমজমাট ছিল ঘরটা। এখন একা মুখ বুজিয়ে চুপচাপ কাজ করো, সারাদিন কাজ করো আর ব্যাস, আর কিছুই না। সাধারণত আমাদের কাজ করতে করতে সারাদিন কেটে যায়, কিন্তু তাও বাড়িতে যদি কেউ থাকে তাতেও একটু সময় মোটামুটি খারাপ যায় না, ভালোই যায়। মাছগুলো বেশি দিন বাঁচেনি জানেন তো। যেদিনকে তোলা হয়েছে সেদিন থেকেই কিছু কিছু তো জিওল মাছ, ধরুন জিওল মাছ বলতে ওই একটু চারাপোনা একটা ছিল, কটা পুঁটি মাছ সঙ্গে সঙ্গেই মারা গেছে। তার পরের দিনকে বেশ কয়েক ঘন্টার মধ্যেই তেলাপিয়াগুলো মারা গেল, শুধু বেঁচে ছিল কটা ল্যাটা মাছ। তো যাই হোক, সেগুলো ওগুলো তেলাপিয়া ওগুলো মিশিয়ে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। আর কটা ল্যাটা মাছ রাখা হয়েছিল। একজন আছে, মানে আরেকজন বাঁদর ছিল ওইখানটায়, সে আর নিয়ে যায়নি, ভুলে গেছে নিয়ে যেতে। প্যাকেট করে রেখে দিয়েছি, নিয়ে যাবে বলে বেরিয়ে গেছে, দরজার সামনে রেখে দিয়ে চলে গেছে প্যাকেটটা। যাকে ওরা না হলো না, মাছগুলো আবার জলে ছেড়ে দেবো, কারণ ওই মাছ তো আপনার দাদা ছাড়া কেউ খায় না। আর আপনার দাদা এখন রাত করে আসে বলে ওই কেটে কুটে দেবে কে, সেই জন্য আমি আর কিছু করতে পারলাম না। তো আপনার দাদা যদি কেটে দেয় তাহলে আমি ভেজে ভুজে দিতে পারি খাওয়ার জন্য আর কি। দাদা আপনার কাজে আছে বলে আসি, মাছগুলো ছেড়ে দেবো, কী করা যাবে। এখন বাজে 12:30, সবে ভাত চাপিয়েছি, তরকারি রান্নার জোগাড় চলছে। একটু চা নিয়ে বসে পড়ব, কখন রান্না হবে কখন কী হবে তার টুকটুক করে কটা অবধি হয় দেখি। আজ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, সবাই চলে গেছে, বাচ্চা দুদিন ছিল, একটু ভালো লাগছিল বেশ। সঙ্গে থাকুন, সবজি আনাজগুলো কাটি, তাদের সাথে একটু গল্প করি। এই যে হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল আর পুঁই শাকের চচ্চড়ি। এবার ঘরের কাজটা কমপ্লিট করি, যেটুকু বাকি আছে, তারপর স্নানে যাব। যেদিনকে মাছ ধরা হয়েছিল সেই মাছ ধরার সাথে একটা কুঁচে পাওয়া গেছিলো, মানে দেখা গেছিলো। তো কুঁচেটা কেউ ধরেনি, আগ্রহটা দেখায়নি। পরের দিনকে ওই 3 বাঁদরের মধ্যে থেকে 2 বাঁদর ছিল না,
এক বাঁদর বলছে, ওই বাঁদরটার নাম অভিষেক, ওই অভিষেক বাঁদর বলছে কি যে কাকিমা কুচেটা আমি নামবো, আমি ধরবো। তো আমি বললাম দেখ বাবু, কুচেটা ধরিস না, কারণ আমরা খুব একটা ভালো মাছ চিনি না, কুচে বলতে যদি সাপ বেরিয়ে আসে হিত করতে বিপরীত হবে বাবা, ক্ষতি হবে, আমার ছেলের দরকার নেই, তুমি ছেড়ে দাও, ধরতে হবে না। যদি সঙ্গে আরও 2 বাঁদর থাকতো তাহলে আমি না বলতাম না। তো আমি বললাম না যে বাবু ছেড়ে দে, যদি ওরা আসে ধরবি, না তো ধরতে হবে না। তো ও সেটা ধরেনি, আগ্রহ দেখায়নি। আমার এইসব জিনিস সাপ বলুন এইসব খুব ভয় লাগে, যেহেতু আমি চিনি না, যদি সাপই বেরিয়ে আসে তখন কি দরকার, ছেড়ে দিন। ঘরের কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। রান্নাবান্না সব কমপ্লিট, বাইরে একটু কাজ আছে, এখন 2:15 বাজে। তা বাইরে একটু কাজটা সেরে স্নান করে তারপর খাওয়া দাওয়া হবে আর কি। আজকে একটু দেরি হয়ে গেছে, ভালোই দেরি হয়েছে। আসছি আবার, কথা হবে আপনাদের সাথে একটু। হয়ে গেছে আমার স্নান, চুল টুল আসছে, একটু সিঁদুরটা পরে নিই, তারপর একসাথে খাওয়া হবে। আজকে রান্নাটা তো আপনাদের বলাই হয়নি, ভোলা মাছের ঝাল করেছি একটু পেঁয়াজ টমেটো দিয়ে। কালকে যে ভোলা মাছ কিনেছিলাম, ভোলা মাছটা ছিল 5 পিস মতো, আমাদের রাতে 4 জনের 4টে, আর রকির একটা 5টা হয়ে যাবে। আর এখন পুঁই শাকের তরকারি করেছি, আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাকের তরকারি, মানে চচ্চড়ি নয়, তরকারি একটু গ্রেভি গ্রেভি টাইপের আছে। ব্যাস এই। পান্তা নিয়েছি, পান্তা আছে, কালকে ভাত বেঁচে গেছিলো অনেক, অনেক রাতে একটু চাউমিন খাওয়া হয়েছিল, মেয়ে চাউমিন করেছিল কাছ থেকে এসে, তাই সবাই খেয়েছে, আর আমিও কাল খাইনি রাতে, সবাই অল্প অল্প করে ভাত খেয়েছে, সেই কারণে পান্তাটা থেকে গেছে। এখন একটু খাবো, আর রাতে যে কোনো 2 জন মিলিয়ে মিশিয়ে খাবো, না মেয়ে খাবে না বাবা খাবে, সঙ্গে আমি খাবো। এখন এটা খেয়ে নিই, পান্তাটা শেষ করি আর খাওয়া শুরু করি। ঠান্ডাটা যে লেগেছিল একটু একটু কমেছে, বুঝেছেন, কিন্তু কাশিটা রয়ে গেছে। সব আজকে গেল, খুব 2 দিন 3 দিন খুব আনন্দ করেছে ওরা। শনিবার রাতে এসেছিলো, রবিবার মাছ টাছ ধরা হয়েছে, সোমবার মঙ্গলবার, আজকে বুধবার সকালে সব চলে গেছে। টিফিন খেয়ে আর কি নিজের বাড়ি চলে গেছে সব। আসুন খাওয়া যাক একসাথে। কালকের বাবা অনেক রাত করে এসেছিল, প্রায় 10টার সময়। আজ বলছি দেরি হবে, আজ একটু ওদের একটু কাজের চাপ আছে, বাড়িতে এসে যে ভাতটা খায় আর কি বিকেলে, সেটা ওনার খাওয়া হবে না। আমার একটা পার্সেল আসার কথা, আমাদের 14 তারিখে যে বিবাহবার্ষিকীটা গেছিলো, আপনার দাদা আমাকে যে গিফটটা করেছিল আপনাদের তো দেখিয়েছি, আমার কিছু দেওয়া হয়নি। সেই আমি অর্ডার করেছি 2-3 দিন আগে,
14 তারিখের আগে, মানে 12 তারিখে 11 তারিখে অর্ডার করেছিল। সেই অর্ডারটা 19 তারিখ দেখাচ্ছিল আমার শেষ। আজকে আসার কথা, জানি না এখনো অবধি কোনো ফোন আসেনি, আসবে কি না। আমি অর্ডার খুব একটা বুঝি না, মানে অর্ডার দেওয়াটা ক্যান্সেলের ছেলে বলে মেসেজ আসে, আমার আজ পর্যন্ত ক্যান্সেল হয়নি, তো দেখি কি হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম, আর এগোবো না, অনেকটা এগিয়ে গেছে। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। রাখি।